আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটি সাইট রিভিউ করতে আসলাম। সাইটটার নাম loanalo24.com। এটি একটি অনলাইন লোন সিস্টেম। সো আমি আপনাদেরকে কিছু বিষয় দেখাবো। loanalo24.com এই সাইটটা কি রিয়েল নাকি ফেক, এবং এখানে জামানত দিলে কি আপনারা লোন পাবেন কি পাবেন না, সেই বিস্তারিত সব আজকের ভিডিওতে আলোচনা করা হবে। সো অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। এবং আরও একটা বিষয় বলি, এই ভিডিওটি শুধুমাত্র আপনাদের শিক্ষামূলকভাবে তৈরি করা, এখানে কোনো আর্থিক লেনদেনকে প্রাধান্য দেয় না। সো এখন loanalo24.com এই সাইটটা সম্পর্কে বিস্তারিত যে বিষয়টা দেখাবো, তো একটা বিষয় বলি আপনাদের মাঝে। আরও একটা সাইটটার নাম seva97.com। এখানে আপনি যে ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন, সেম ড্যাশবোর্ড আপনি loanalo24.com দেখতে পারবেন। সো আমরা দেখেন এখানে loanalo24.com-এও কিন্তু সেম ড্যাশবোর্ড আপনি দেখতে পাচ্ছেন। ড্যাশবোর্ডের ভিতরে এখানে কোনো পার্থক্য নেই। যেমন সেবা 97 দেখে আসলেন এবং এখানে loanalo24.com। আপনারা এই সাইটটা সম্পর্কে ইউটিউব এবং ফেসবুকে অনেক দেখেছেন যে এখানে টাকা জামানত দিলে লোন পাওয়া যায়। সো আমি নিজেই অনেক সাইট থেকে ইনফরমেশন নিয়েছি, কিন্তু কোথা থেকেও ইনফরমেশন পাই নাই যে এই সাইট থেকে সত্যি সত্যি লোন পাওয়া যায়। আপনাদের আরও ভালোভাবে বোঝায়, দেখেন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লোন আবেদন। চলুন আপনাদের লোন আবেদন করে দেখায়। এই দেখেন এখানে আপনি কত টাকা লোন নিতে পারবেন দেখাচ্ছে। আপনি সর্বনিম্ন 5,000 থেকে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত লোন নিতে পারবেন, এবং কয় মাস মেয়াদের লোন নেবেন সেটাও দেখাচ্ছে। এখানে 3 মাস থেকে 12 মাস পর্যন্ত দেখাচ্ছে। সো আমি আপনাদের সাধারণ একটা লোন করে দেখাই। 5,000 টাকা 3 মাস মেয়াদ, এবং এখানে লোনের কারণ মানে কিসের জন্য আপনি লোন করতে চাচ্ছেন। এখানে ব্যবসায় আমরা দিলাম, এগুলো আবেদন করুন। এখানে আপনি দেখেন আপনাকে কিভাবে এবং কত টাকা ইন্টারেস্ট দেওয়া লাগবে এখানে দেওয়া আছে। আপনাকে 5,000 টাকা নিলে 3% ইন্টারেস্ট দেওয়া লাগবে, মানে 150 টাকা দেওয়া লাগবে। আপনাকে মোট টাকা দেওয়া লাগবে 5,150 টাকা। চলুন এখানে লেখা আছে এগিয়ে যান। আমরা আরও আরেকটি ধাপ এগিয়ে যাই। এখানে দেখতে পাচ্ছেন ভোটার আইডি কার্ডের ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্টের ছবি চাচ্ছে। সো আপনারা খুব সাবধান, এখানে ভোটার আইডি কার্ডের ছবি দিবেন না, কারণ আপনার ভোটার আইডি কার্ডের ছবি নিয়ে অসাম্প্রতিক কাজের সাথে আপনাকে জড়িয়ে ফেলতে পারে। তাই ভোটার আইডি কার্ডের ছবি দেওয়ার আগে আপনারা সাবধান এবং বুঝে শুনে ছবি দিয়েন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আর আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।